আসসালামু আলাইকুম ইরফান। কেমন আছেন আপনারা সবাই? আমার লাস্ট ভিডিওতে আপনারা কিভাবে স্ট্যাটিক র্যাপিং করতে হয় দুইটা নাটক মাঝখানে সেটা ভালো মতো বুঝেছেন। আজকে আমরা ডিফল্ট র্যাপিং এর কনসেপ্ট বুঝবো। চলুন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। রাইট নাও আমার বর্তমানে বিগত ভিডিওতে যা পড়েছিলাম তা দেখা যাচ্ছে। সেখানের মধ্যে আমি আগে মুখে স্ট্যাটিক র্যাপিং করে গেছি। এখন আমি প্রথমে স্ট্যাটিক র্যাপিং মুখে ডিলিট করবো। দেন আফটার দ্যাট আমি কি করবো? ওটার মধ্যে ডিফল্ট রাউটিং করবো। তার মাধ্যমে আপনারা একসাথে কিভাবে একটা রাউটিং ডিলিট করতে হয় এবং কিভাবে আমরা ডিফল্ট রাউটিং করবো সেই প্রসেসটা ভালো মতো বুঝিয়ে নেবো, ঠিক আছে? আমি কি করবো? কমান্ড প্রম্পটে গেলাম, যাওয়ার পরে এখানের মধ্যে আমাকে অ্যাজ দেখার মধ্যে আমি কি বুঝতে পারবো স্ট্যাটিক রাউটিং করা আছে। ডিফল্ট রাউটিংটা হচ্ছে যে এই স্টার চিহ্ন থাকে, ঠিক আছে? স্টার চিহ্ন এস এর পর স্টার চিহ্ন থাকার মানে হচ্ছে কি ডিফল্ট রাউটিং করা আছে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম আমার স্ট্যাটিক রাউটিংটাকে ডিলিট করতে হবে। তাহলে আমি কনফিগারেশন টার্মিনাল মোডে যাব। মোডে যাওয়ার পর নো আইপি রাউট যেটা ছিল সেটা দিব। দেন আপনাদের যেভাবে প্রসেস ছিল আমার কাছে কোনটা জানা ছিল না, 2.0 জানা ছিল, সেটা আমাকে দিতে হবে 192.168, তারপর 2.0, তারপর সাবনেট মাস্ক 255.255.255.0। দেন আপনাদের কি দিতে হবে আমাকে? আমাকে হম আমাকে দিতে হবে যে এটা ফরওয়ার্ড গেট ছিল 101, মানে 101 প্রোভাইড করতে হবে। তাহলে আমি 101 প্রোভাইড করবো। এখানে কি দেবো? 192.168.3, 101, ঠিক আছে? ফরওয়ার্ড গেটে দিয়ে দেবো, এন্টার দিয়ে দেবো, আমার কাজ শেষ। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি কি করতে পারবো সেটা চেক করতে পারবো। যেহেতু এখানে একবার না করছি, আরেকটা তো না করে দেন আপনাদের চেক করি, ঠিক আছে? তো আমি এটাতেও না করার জন্য আমি এখানে প্রবেশ করতে হবে। ক্লিক করলাম, টার্মিনালে গেলাম, দিলাম, নিচে গেলাম। দেন আপনাদের এখানে চেক করতে হবে, এখানে বাই ডিফল্ট আছে কম্বিনেশন টার্মিনাল মোডে দিয়ে আমি প্রবেশ করলাম। নো আইপি রাউট। নো আইপি রাউট দেওয়ার পর আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে আচ্ছা, এখানে বাই ডিফল্ট লেখা ছিল, আমাকে আমি ভুলে স্ক্রিন ডাউন করছি, এখানে ফরওয়ার্ড গেটওয়ার্ডে লেখা থাকে, এটা দেখলে হয়, ঠিক আছে? 192, আমার কোনটা জানা নাই, এটা জানা নাই, এই নেটওয়ার্কটা লিখবো, ঠিক আছে? 192.168.1.0। আপনার /24 যেটা বোঝাচ্ছে সেটা ক্লাস সি বোঝাচ্ছে, সেটা এখানে বোঝানো যে আমাকে কি করতে হবে? 255.255.255.0 দিব। দেন আপনার এটা ফরওয়ার্ড গেট এখানে বাই ডিফল্ট লেখা আছে, এই ফরওয়ার্ড গেটটা আমি ইউজ করে ফেলবো, ঠিক আছে? তো এটা করা 192.168.3.100 দিয়ে দেবো, এন্টার দিয়ে দেবো, আমার কাজ শেষ। কন্ট্রোল জেড দিব। এখন চেক করবো আমার কোন কিছু আইপি স্ট্যাটিক রাউটিং করা আছে কিনা। দেখা যাচ্ছে আমার স্ট্যাটিক রাউটিং করা নেই। তো আমি আমার পিসি ওয়ানটাতে যাবো, পিসি ওয়ানটাতে সেম আমি কন্ট্রোল জেড ব্যাক যাওয়ার পর যদি আমি চেক করি, তাহলে দেখবো আমার স্ট্যাটিক রাউটিং করা নেই, এখানের মধ্যে করা নেই। এখন আমি কি করবো? ডিফল্ট রাউটিং করবো। ডিফল্ট রাউটিং কনসেপ্টটা কি সেটা একটু করে বোঝার চেষ্টা করি। আমি কি করবো? এই রাউটারকে, ঠিক আছে, এই রাউটার তো দুইটা নেটওয়ার্ক চিনে, ওকে বলবো যে যদি কোনো প্যাকেট আমার কাছে আসে, তুমি কি করবা? এই পোর্টটাকে ইউজ করে। কোন পোর্টটাকে? এই যে দেখো, এটাই তো বাকিদের নেটওয়ার্কের যা পোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে এই নেটওয়ার্কের পোর্ট, এইখানের মধ্যে শুধুমাত্র এই পোর্টটাকে ইউজ করে আমি কি করতে পারবো? বাকি নেটওয়ার্কের মতো কি করতে পারবো, মানে যে নেটওয়ার্কটা নাই সেই নেটওয়ার্কের মধ্যে যেতে পারবো না। তো এটা করার জন্য আমার এই যে বর্তমান কি আছে, এই পোর্টটা রয়েছে, ঠিক আছে? কি করা আছে? এই পোর্টটা রয়েছে না, যে পোর্টের সাথে কি বাকি নেটওয়ার্কটা, যে নেটওয়ার্কটা আমার কাছে আছে, সেই নেটওয়ার্কটা কানেক্ট করা আছে না, সেই পোর্ট নাম্বারটা আমি বলে দেবো। তখন কি হবে? প্যাকেট যখন কি হবে, অন্য নেটওয়ার্কের প্যাকেট যখন আমার কাছে আসবে, আমি কি মানে রাউটার কি করে, যখন ওই অন্য নেটওয়ার্কের প্যাকেট ওই রাউটারের কাছে আসে, ও কি করে ওই পোর্টটা দিয়ে ওই প্যাকেটটা কি করে দেয়, পাস করে দেয়। তার আপনাদের বাকি জিনিসটা কি হবে? এই রাউটারের উপর বেস করা হবে। বুঝতে পারছি? তারপর এই রাউটার কাছে যখন প্যাকেটটা আসবে, রাউটার চেক করবে আচ্ছা হ্যাঁ আমার কাছে টু নেটওয়ার্কটা কি আছে কিনা, বা আমার কাছে যে নেটওয়ার্কের জন্য আক্স করছে সেই নেটওয়ার্কটা আছে কিনা। যদি মনে করো টু আক্স করে, এখান থেকে মানে পিস ওয়ান যদি টু নেটওয়ার্কের কি করতে চায়, আম, আহ, সাথে কমিউনিকেট করতে চায়, মানে এই পিসির সাথে কমিউনিকেট করতে চায়, ওর কাছে যখন প্যাকেটটা আসবে, ও দেখবে যে হ্যাঁ আমার কাছে টু নেটওয়ার্কটা আছে, তাহলে কি করবো? ও দেখাবে। আর যদি ওর কাছে কি না তাকে নেটওয়ার্কটা না থাকে, ও বলবো যে কি রে আমার কাছে তো নেটওয়ার্কটা নাই। দেন আপনারা কি করবে? রিকোয়েস্ট টাইমার দিতে থাকবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখানের মধ্যে লোয়ে এসে যে আবার সেম কনফিগারেশন, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। দেন আপনাদের এখানে কি দিতে হবে? আইপি আর রাউট, এটা বাই ডিফল্ট লিখতে হয়, ঠিক আছে? রাউটিং করার জন্য আইপি রাউটটা দিতে হবে। দেন আপনার যেহেতু আমি ডিফল্ট রাউটিং করতেছি, আমি 0.0.0 দিয়ে দিব। দেন আপনার 0.0.0 দিয়ে দিব। এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে কোনো আইপি নেটওয়ার্ক। এই 0.0.0.0 মানে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক বুঝেছি। আর 0.0.0.0 মানে হচ্ছে যে কোনো ক্লাস, ঠিক আছে? যে কোনো ক্লাস হইতে পারে, যে কোনো নেটওয়ার্ক হইতে পারে, এটা আপ টু দেম। তো এটা করার পর আমি কি করতে পারবো? আমি কি করতে পারবো? একটা
পোর্ট নাম্বার দিয়ে দেবো। আমাকে প্রথম মাথায় রাখবো কোন পোর্টের সাথে কানেক্টেড, 0/0/1 এর সাথে কানেক্টেড, তো আমি ওটা প্রোভাইড করে দেবো। আমি একটু করে পারলে কনফার্ম হয়ে নেবো। আমি এখানে কি করবো, এই পোর্টের সাথে অন্য নেটওয়ার্ক কানেক্টেড না, তো এই পোর্টটাকে আমি কি করবো, হবার করবো। হবার করবো 0/0/1 লেখা আছে, তো আমি এখানে দেখবো 0/0/1 কে আমি দিয়েছি কিনা। হ্যাঁ, 0/0/1 দিয়েছে, আমি একটা দিয়ে দিবো, কাজ শেষ। ঠিক আছে, এটা কি হবে, আমার ডিফল্ট রাউটিং হয়ে যাবে। ঠিক আছে, ডিফল্ট রাউটিং হয়ে যাবে, ওগুলো হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝাতে পারছি। দেন আফটার দ্যাট আমি কি করবো, সেম এপিসি তে মধ্যে সেম কাজ করবো। আমি এখানে যাব, কনফিগারেশন অফ দিয়ে দিব। দেন আফটার দ্যাট কি করে দেবো, আইপি আইপি রাউট যেটা ছিল সেখানে আমাদের 0/0/0 দিব, 0.0.0.0, বা এখানে 0.0.0.0 দিব। দেন আফটার এটা যে আমার পোর্টের সাথে অন্য নেটওয়ার্কের কানেক্ট আছে সেটাকে আমি দিয়ে দেবো, 0/0/1 দিয়ে দেবো, এন্টার দেবো, কাজ শেষ। আমি কন্ট্রোল জেড প্রিভিয়াস মোডে যাবো, আমার শো আইপি নেটওয়ার্কের মধ্যে বোঝার চেষ্টা করবো। এই যে দেখো, একটা স্টার দেওয়া আছে, তার মধ্যে এইভাবে করে আমার কি করা আছে, কানেক্ট করা আছে। ঠিক আছে, তো এইভাবে করে আমি কি করবো, ডিফল্ট রাউটিংটা করে ফেলতে পারবো। করার পর আমি কি করবো, এখন যদি আমি রাউট করি, এই যে দেখো, আমি কম কমতে যাব, এবার আমি চেক করবো আমার রাউটিং করা যাচ্ছে কিনা। আমি 2 3 আবার রান করবো, একটু সময় যাবে, একটা বা দুটো ডিলে করবে, সমস্যা নেই। ডিলে করার পর বাকি জিনিস দেখাই দেবে। একটা ডিভাইস টাইম আউট হয়েছে, সেকেন্ডটা হইতে পারে। এই দেখো, ও কি করছে, 192.168.2.3 এর থেকে রিপ্লাই দিচ্ছে, তার মানে হচ্ছে কি হচ্ছে, আমার কানেকশন স্টেবলিশ হয়ে গেছে। আশা করি আপনাদের আমি ডিফল্ট রাউটিং বুঝতে পেরেছি। আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপরে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে কিছু অ্যাস্থেটিক এবং ডিফল্ট রাউটিং এর কিছু আরো ডিপ নলেজ দেবো। ঠিক আছে, বা আমি যে বর্তমানে কি কাজ, যে কাজটা করেছিলাম সেখানে টোটাল নেটওয়ার্ক কয়টা রয়েছে, 3টা রয়েছে, রাউটার কয়টা রয়েছে, 2টা আছে। আমি নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে 5টা রাউটার 7টা নেটওয়ার্কের মধ্যে কাজ কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদের বোঝাবো। আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকলে মাস্ট বি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।